পবিত্র ঈদুল আজহা স্পেশাল গরুর মাংসের 3টা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুরবানির ঈদ মানে গরুর মাংসের বিভিন্ন ধরনের রেসিপির সমাহার। তাই আজকের ভিডিওতে শেয়ার করব গরুর মাংসের 3টা রেসিপি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাটা মশলায় গরুর মাংসের মেজবানি রেসিপি, আলু দিয়ে গরুর মাংস ও আস্ত রসুন দিয়ে বাটা মশলায় গরুর মাংস রান্না। কিভাবে রান্না করলে দ্রুত সিদ্ধ হবে গরুর মাংস সেটাও শেয়ার করব। আশা করি এবারে কুরবানির ঈদে এই পদ্ধতিতে গরুর মাংস রান্না করলে দ্রুত সিদ্ধ করতে পারবেন আপনিও। তো চলুন দেখে আসি এই 3টা সহজ রেসিপি। শুরুতে শেয়ার করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাটা মশলায় মেজবানি গরুর মাংস রেসিপি। তো চলুন দেখে নিই। এখানে আমি কিছুটা মশলা নিয়েছি, সরিষা, দারুচিনি, জয়ফল, জয়ত্রী, এলাচ, তেজপাতা ও গোলমরিচ। এগুলোকে পেস্ট করে নিব। বাকি যে মশলাগুলো সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো আগে যে মশলাগুলো দেখিয়েছি সেটা কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহ। দেখুন মাংসগুলো কিন্তু এরকম বড় সাইজ করে রেখেছি, যেহেতু মেজবানি মাংস এটা কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ বাদাম বাটা। আপনারা কিন্তু যে কোনো বাদাম এখানে পেস্ট করে নিতে পারেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হাফ টেবিল চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আর লবণ আপনারা পছন্দ মতো বা কম বেশি করে দিতে পারবেন, পরেও চেক করে। আমি লবণটা দিয়ে দিলাম। আর হলুদ এবং লাল মরিচের গুঁড়াটা কিন্তু রেখে দিয়েছি, এটা পরে দিব। সাথে 2টা শুকনো মরিচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন চুলায় একটা প্যান বসে চুলাটা অন করে দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবং হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে 2টা তেজপাতা এবং 3টা এলাচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হলুদ এবং সেই লাল মরিচের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অল্প একটু পানি অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু এই রান্নায় সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এই পর্যায়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর তেলটা ভেসে উঠবে উপরে, ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চুলা আঁচটাকে হাই রেখে এটাকে কষিয়ে নেব। যখন মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, ঠিক সেই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিটের মাথায় দেখবেন কিছুটা কিন্তু পানি চলে আসবে। মাংস থেকে যে পানিটা বেরোবে সেটা থেকে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি। তারপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আবারও। আর অবশ্যই কিন্তু মাংসগুলো কষিয়ে রান্না করবেন এবং যখনই পানি অ্যাড করবেন গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু মাংসের স্বাদটাও ভালো থাকে এবং দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট মতো চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এটাকে রান্না করে নিয়েছি। যখনই কিছুটা সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি আরও 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে রান্না করে নিব। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু এটা রান্না করে নিতে হবে। আর কীভাবে রান্না করলে আপনারা দ্রুত মাংসটা সিদ্ধ করতে হবে সেটা বলে দিই। আপনাদের হাতের কাছে যদি পেঁপে থাকে, খোসাসহ 1 টুকরো পেঁপে পেস্ট করে কিন্তু মাংস দিতে পারেন। এতে কিন্তু স্বাদের কোনো রকম নষ্ট হবে না বা হেরফের হবে না। চাইলে কিন্তু একটা সুপারি তরকারিতে বা মাংসের ভিতর দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই টিপসটা আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন, কারণ এই টিপসটা কিন্তু অনেকটাই কার্যকরী। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি আরও 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাটা মশলা মেজবানি গরুর মাংসের রেসিপি। আর এই মাংসটা কিন্তু অন্য মাংসের তুলনায় একটু স্বাদ বেশি হয়ে থাকে। তাই এবারের কোরবানির ঈদে আপনারা কিন্তু চাইলে গরুর মাংসের এই মেজবানি রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর মাশাআল্লাহ করে দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আর এটা কিন্তু দ্রুতই সিদ্ধ করে নিয়েছে। আমি পেঁপের একটু বাটা দিয়েছিলাম, মানে খোসা সহ, সেটা দেখানো হয়নি। তো চাইলে কিন্তু এবারে ঈদে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক উপকার আসবে এই টিপসগুলো ফলো করলে। এখন শেয়ার করব বাটা মশলায় আলু দিয়ে গরুর মাংস রান্নার সহজ রেসিপি। তৈরি করা খুবই সহজ। এবারের ঈদে চাইলে কিন্তু আপনারা গরুর মাংসের এই রেসিপিটা রাখতে পারেন। এখানে আমি একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে আদা রসুন পেস্ট এবং জিরা পেস্ট দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব লাল মরিচ পেস্ট। চাইলে গুঁড়া মশলা দিয়ে কিন্তু আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো মশলাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব লবণ এবং হলুদ। আমি এখানে অল্প পরিমাণ মাংস রান্না করছি, এই জন্য কিন্তু পরিমাপটা বলছি না। আপনারা কিন্তু
কম বা বেশি করে এখানে মশলাটা অ্যাড করবেন আপনাদের মাংসের পরিমাণটা অনুযায়ী। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটু পানি অ্যাড করে দিলাম। পানিটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন তেলটা উপরে ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে মাংসটা দিয়ে দিলাম। এখানে প্রায় 6 থেকে 700 গ্রামের মতো মাংস আছে। মাংসটা দিয়ে চুলার আঁচটাকে আমি হাই হিটে রেখে 2 মিনিট রান্না করে নিব, তাহলে পানিটা ছেড়ে দিবে মাংস থেকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের জন্য। মোট 5 মিনিট অলরেডি আমি রান্না করে নিয়েছি। এখান থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছিল, সেই পানিটা দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা টমেটো এবং দিয়ে দিব আলুটাকে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। মাংসে কিন্তু আলু খেতে ভালোই লাগে অনেকের, সেক্ষেত্রে কিন্তু আপনারা আলুটা অ্যাড করে নিতে পারেন। এখন আলু এবং টমেটোটা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিলাম। এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই ফুটান্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে মাংসটা কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে আরও 5 মিনিট রান্না করে নিব। অলরেডি কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। যখন এটা তেলটা ভেসে উঠবে উপরে বা মাখো মাখো হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু পানিটা অ্যাড করে দিব। আর মশলা কষানোর পরে এবং পানি দিয়ে যদি মাংসটা কষিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগে। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমি 20 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো এই তো মাশাআল্লাহ করে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এবারের কুরবানির ঈদে আপনারা কিন্তু চাইলে এভাবে করে বাটা মশলায় গরুর মাংস রান্না করতে পারেন। অল্প সময়ে কিন্তু রান্না করা যাবে। আর সিদ্ধ করার জন্য অবশ্যই কিন্তু আপনারা সুপারি বা পেঁপে খোসা সহ একটু পেস্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে বেশ মজার হয়ে থাকে। তাই এবারের কুরবানির ঈদে মাংস সহজভাবে রান্না করতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন দেখিয়ে দিব আস্ত রসুন দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। কুরবানির ঈদে আমরা স্বাভাবিকভাবে শুধুমাত্র গরুর মাংস রান্না করে হাতে মাখিয়ে, সেক্ষেত্রে কিন্তু টেস্টের ভিন্নতা আনতে এভাবে রেসিপি তৈরি করে নিতে পারেন আস্ত রসুন দিয়ে গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহ খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নিয়ে নিব মশলাগুলো। এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী এবং জিরা আছে, এগুলোকে আমি পেস্ট করে নিব। তো পেস্ট করে নিয়ে আসলাম। এখন লাগবে বাকি যে উপকরণগুলো সেগুলো রেডি করে নিব। এখানে আদা রসুন পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ এবং হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 500টা নিয়েছি রসুন। এখন চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিলাম, দিয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, সাথে লবঙ্গ এবং এলাচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়ে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এখন আদা রসুনটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব বা ভেজে নিব। এই পর্যায়ে আমি আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। চাইলে কিন্তু লাল মরিচটা পেস্ট করে দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া। সাথে আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটাকে খুব ভালোভাবে দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিব। যখনই তেলটা ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে কিন্তু মাংসটা দিতে হবে। এখন মাংসগুলো কষিয়ে রান্না করে নিব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। 5-6 মিনিট রান্না করে নিলেই কিন্তু দেখবেন এর থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। এই পানিতে কিন্তু প্রায় 40% সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু প্রথমে আমি হাই রেখে পানিটাকে বের করে নিয়েছি, তারপর এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। এই পর্যায়ে আমি রসুনটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু কিছু আলুও দিতে পারেন। আমি 2টা আলু দিয়েছি এবং 6-7টা রসুন দিয়েছি। এখন এটাকে কষিয়ে রান্না করব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। তো মোট আমি অলরেডি 10 মিনিট কষিয়ে রান্না করে নিয়েছি। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম 2 কাপ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করে তারপর নামিয়ে নিলাম। মাশাআল্লাহ করে দেখুন এটা কিন্তু মাখো মাখো ঝোল রেখেছি, খুব বেশি একটা ঝোল রাখবো না। এটা রসুন দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এমনিও রান্না করে নিতে পারেন হাতে মাখিয়ে। আর এটা তৈরি করা খুবই সহজ। এবারের কুরবানির ঈদে আপনারা কিন্তু চাইলে স্বাদের ভিন্নতা আনতে এই 3টা রেসিপি যে কোনো একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। তো ঈদ স্পেশাল কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ঈদে ভিন্নতা আনতে অবশ্যই কিন্তু এই রেসিপির 3টা যে কোনো একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।